গুলো এই ও ও বলছে এই হাতটা নিচে রাখ, নিচে রাখ, একটা দিলাম, হ্যাঁ হ্যাঁ এইরকম। গুড মর্নিং। আজকে আমরা নৈনিতালে আছি। আজকে হচ্ছে হোলি পূর্ণিমা, মানে আজকে দোল পূর্ণিমা, হোলির দিন। তো লেকটা দেখো, লেকটার ভিউটা কীরকম লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মিতা ঘোষ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। নৈনিতালের একটা বড় ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। বড় ব্লগ সাধারণত খুব একটা আনা হয় না, ছোট ব্লগের মধ্যে এখন শেয়ার করছি বেশি। তো আজকে হলো পরের দিন সকালবেলায়, পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে দোল পূর্ণিমা। আর আমি ব্লগগুলো এতদিন পরে কেন এডিট করছি, কেননা আমার সময় হচ্ছে না কিছু কাজ পড়ে যাচ্ছে, কোথাও আরও এত কিছু থাকছে না। বাসন্তী পুজো গেল, তাছাড়া আরও পুচকুর ওর ফ্রেন্ডের বার্থডে, এটা ওটা, মামনির শরীর খারাপ, সব মিলিয়ে না আমার আর এডিট করা হয়ে উঠছে না। তো নৈনিতালে আমরা যখন গিয়েছিলাম সেই ব্লগগুলো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে হলো পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা জাস্ট বেরোবো। আমরা আজকে ভীমতাল, নকুচিয়া তাল, তাছাড়া আজকে সাত তাল, যতগুলো আশেপাশে তাল আছে মানে লেক আছে সেইগুলো দেখতে যাব। তো আমাদের এখানে গাড়ি পার্কিং করা আছে আর গাড়িতে নোংরা পড়েছে, এখন সন্তায় ওই জন্য গাড়িটা ওই বোতলের খাবার জল দিয়ে ধুচ্ছে। তো আমরা এখন যাব এখান থেকে। এই যে সামনে সামনে জায়গাগুলো আছে, আমাদের গুগলই হচ্ছে আমাদের সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, কারণ আমাদের কাছে কোনো গাইড বা কিছু নেই। আমরা গুগলে সার্চ করে করে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি। আর এখানে সকালের ভিউটা ভীষণ সুন্দর। এখন আমরা যাব, এখন প্রায় 9টা 9:30 বাজে, আর এখন বোটিংগুলো স্টার্ট হচ্ছে। কালকে আমরা তো বোটিং করে নিয়েছিলাম, আর বোটিংটা করে তো ভীষণ ভালো লেগেছিলো, তো আজকেও করতে ইচ্ছে করছে। আরও যে লেকগুলোতে যাচ্ছি সেখানে যদি থাকে তো সেখানে আমরা বোটিং করব। তো চলো তোমার সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে পুচকুকে আমি এই ড্রেসটা কেন পরিয়েছি, এটা ওর দাদু ভাই দিয়েছিল, ওর বাড়ির দাদান। তো কেন এটা পরিয়েছি, কারণ হোলি বলে এর বেশ সাদার মধ্যে একটু ছিটাফোটা রং আছে, আর আমার মনে হলো বেশ ভালো লাগবে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, একটা অন্য ড্রেস পরেছিলাম, ভীষণ সুন্দর ছিল ড্রেসটা। সন্ধ্যায় বলো ঠান্ডা লাগবে, ওটা পরো না। তো যাই হোক, এখানে আমরা চলে এসেছি ভীমতালে এসে যেটা আমার সবথেকে বেশি আকর্ষণ করেছে, বিশ্বাস করবে না, এখানে এই যে মাছগুলো, কত বড় বড় মাছগুলো একদম, আর জলটা এত পরিষ্কার না, ভীষণ সুন্দর জলটা, এতটাই স্বচ্ছ জল, মাছগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওখানে একটা ক্যাফে আছে, ওখানে তোমরা না কোনো বোটে করে গিয়ে ওই ক্যাফেতে খাবার খেতে পারবে, তাছাড়া কফি টফি এসব খেতে পারবে। তো দেখি আমরা যাই কিনা, আমি জানি না, সন্তায় আর নীলকরা ঠিক করবে যে আমরা যাব কিনা। আমি শুধু ঘুরে বেড়াচ্ছি, কোনো ডিসিশন কিছু নিচ্ছি না, ওরা যেদিকে যাচ্ছে আমিও ঠিক সেদিকে যাচ্ছি। এখানে আমি ঘন্টা 2 কাটিয়েছিলাম শুধু মাছগুলোর দিকে তাকিয়ে। ওরা নিজের ছন্দে মানে খেলা করছে আর আমি দেখছিলাম, চা কফি খেতে খেতে এখানে মাছগুলোকে দেখতে থাকছিলাম। আর এই নৈনিতালে আমরা যখন থেকে যাত্রা শুরু করেছি তখন থেকে আমরা এত চা কফি খেয়ে ফেলেছি না, বাপরে অনেক। আর এই দেখো, একটা আমি হাঁস দেখতে পেয়েছি, এই হাঁসটাই ভীষণ সুন্দর লাগছে, সাদা। আর এই দেখো, এই হলো ভীমতাল, এটা হলো ভীমতালের ভিউ, খুবই সুন্দর, আইল্যান্ডটাও সুন্দর, দেখো ভীষণ সুন্দর লাগছে। তো বোটিং এখানে হচ্ছে, বোটিংটা এখানে কম হচ্ছে যেহেতু সকালের দিকে একটু কম হয়, তা বেলার দিকে হয়তো আস্তে আস্তে বাড়তে থাকবে। এই দিকেও কেউ যদি বলে যে বাড়ি মানে হোটেল ভাড়া নেবে তো এই দিকেও নিতে পারবে, প্রচুর হোটেল আছে। হোটেল বুকিং করে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে এসে অনায়াসে হোটেল পেয়ে যাবে। তো আমরা ওটা ভয় পাচ্ছিলাম যে হোটেল পাবো কি পাবো না, কিন্তু পেয়ে গেলাম। আমি একটা ড্রেস কিনেছিলাম কদিন আগে ফরএভার 21 থেকে, আর একটা হট প্যান্ট পরেছিলাম, ভেবেছিলাম যে এর ভালো লুকটা ভালো লাগবে। আর এখানে যেহেতু খুব একটা ঠান্ডা নেই, তো সন্তা এর পছন্দ হলো না, বলছে না এটা ভালো লাগছে না। লাস্টে আমার আরও এক্সট্রা তো 2-4টা জামা নিয়েই আসি, এই ড্রেসটা পরলাম। পরলাম, আর এই উপরের টপটা সাধারণত সাদা একটা কোনো ড্রেসের সাথে পরলে বেশি ভালো লাগে। আর এই দেখো, একটা দুটো বোট স্টার্ট হয়েছে বোটিং, আর এইগুলো সব আইল্যান্ডে যাচ্ছে। পাহাড়ের বাড়িগুলো কি সুন্দর করে সাজানো দেখো। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এখানেও মানুষজন এসে থাকে একটা দুটো দিন, একটু শান্তিতে নিরিবিলি জায়গাতে এসে একটু থাকে। আমার আরও চা খেতে ইচ্ছে করছে, আমি আরও বললাম যে চা করো আর একটু ম্যাগি করে,
আরিয়ানকে একটু ম্যাগি দেবো আর আমরা চা খাবো। তো আরও চা করতে বললাম। তো আমরা এখন চা খাবো বলে অপেক্ষা করছি আর দেখছি দাদা কীভাবে চা বানাচ্ছে। বলেছি আদা দিয়ে চা করতে। এই দেখো আরিয়ানকে ম্যাগি আর আমরা খাচ্ছি চা। আর এই রোদ্দুরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, হেভি মজা হচ্ছে, এতটা মজা লাগছে রোদ্দুরটা। মানে এখানে ঠান্ডা আছে কিন্তু এরকম না যে অনেক ঠান্ডা, আর গরম তো নেই। মানে যে কোনো ড্রেস পরা যায়, এরকম না যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হয় না একটু, মানে ভালো ড্রেস পরতে পারি না, সবসময় ঢাকা ঢোকা একদম সেই কোট টোট পরতে হবে এরকম না। এই দেখো হাঁস, কত হাঁস চলে এসছে আর আরিয়ান খুব উপভোগ করছে এইগুলোতে। দেখো ও খেতে খেতে অনেকটা উপভোগ করছে। আমি ছোট ছোট ব্লগের মধ্যে এইগুলো সাধারণত শেয়ার করেছি, মিনি ব্লগ বা এমনি ছোট ছোট জায়গার মধ্যে। আমার মনে হলো থাক, এগুলো আরিয়ান বড় হয়ে দেখবে। আমরা ছোটোবেলায় অনেক ঘুরতে গেছি আমার বাবার সাথে, তো সেইগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো আমাদের কাছে নেই। আমাদের বেলায় তো ছিল না ফোন বা কিছু। মাছগুলো দেখে আমার এত ভালো লাগছে না কি বলবো তোমাদের। আর মাছের সাথে হাঁস সবাই মিলে খুব আনন্দ করছে। তারপরে একটু পরে যেই খাবার দেবে, ওই খাবার দেওয়ার সময়টা অনেক বেশি মজা। যখনই খাবারগুলো ছুটছে আর সব হাঁস মাছ সব একসাথে ছুটে চলে আসছে। প্রথমে তো হাঁসগুলো সব খেয়ে নিচ্ছে, নিচে যে গুঁড়োগুলো যাচ্ছে সেইগুলো একমাত্র মাছে পাচ্ছে। সবাই খুব উৎসাহ নিয়ে ছুটে ছুটে এসছে, দেখো ছুটে আসছে যখনই খাবারগুলো ফেলছে। মা সবাই বলছে ইস মাছগুলো পাচ্ছে না, কিন্তু মাছগুলো আমি দেখলাম যে খাচ্ছে। এ দেখছো হাঁসটা কি আনন্দ করছে, খুব আনন্দ করছে হাঁসটা। এই ভীমতালে এলে তোমরা এই দৃশ্যটা দেখতে পাবে। এখানে মাছ আর মাছের সাথে হাঁস, মানে এত সুন্দর একটা ভিউ। এই দেখো হাঁসগুলো কীরকম করছে আর এই মাছগুলোও খাচ্ছে। যখন যেগুলো হাঁসগুলো পাচ্ছে না, গুঁড়ো হয়ে একদম নিচে চলে যাচ্ছে, সেইগুলো মাছগুলো খাচ্ছে। কত বড় মাছ এগুলো, এখান থেকে অনেকটা দূরে আছি তো তার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। মাছগুলো কিন্তু বেশ বড়, অনেকটাই বড় বড়, মোটামুটি 2 কিলো 2.5 কিলো ওয়েট তো হয়েই যাবে মাছগুলোর। আর তার জন্যই দেখা যাচ্ছে এত দূর থেকে, না হলে তো মাছগুলো দেখা যেত না এত দূর থেকে। হাঁসগুলোকে দেখো ছোটো ছোটো লাগছে একদম। তো ওরা খুব এনজয় করছিল দেখে, আমি নিজেও খুব এনজয় করছিলাম। ভীষণ সুন্দর লাগছে। আর আমি এটা কন্টিনিউ করব না, আমি ছোট ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আশা করছি ভালো লাগবে। ও মুখ লাগালো, ওর কেটে নিল। এই ওর ওর ও পাচ্ছেই না বেচারা। এই যেটা খেতে যাচ্ছে সেটাই অন্য কেউ খেয়ে নিচ্ছে। মজা লাগছে কিন্তু। ওই এত বড় একটা পোকা দেখ, পোকা 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 পোকা। शिकारा थोड़ा कम करके कर दो ना। वो रेट वही रहता है सर, फिक्स रेट है। फिक्स टिकट बनता है। नैनीताल घूमे चलो पहले पहले अरे कायाकिंग कितना है? कायाकिंग 300 का तो खुद खुद कर सकते हैं? ये एडवेंचर एक्टिविटी में आता है सर। खुद करेगा? हाँ, और इसमें ये बिल्कुल पानी के टच में चलता है ना। यार पारबो বলছি। এই ওই লম্বা জিপ লাইনটা করার ইচ্ছে আছে, করবি? বাহাদুর দাদা তুমি বসো, আমি ছবি তুলে দিচ্ছি। শিকারাটা অটোমেটিক চলবেই না। বসো, আমি ছবি তুলে দিচ্ছি। না, শিকারাটা অটোমেটিক চলবেই
আমরা এখন নকুচিয়াতা লেক কুচি 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 তারপরে কি দেখছো এখানে? দেখছি লেক, লেকের মধ্যে শিকারা, লেকের সাথে আর কি পাহাড়, দেখছো? পাহাড়, গাছ, কুচি হাওয়া, আকাশ, শান্তি। জিপ আর লাইন। অনেক রকমের এখানে রকম রকম গাছ আছে। আমি এখানে কতটা বোঝাতে পারবো জানি না, বাট এখানে অ্যাডভেঞ্চার স্পোর্ট আছে, Sorry. কায়াকিং আছে। তো এই জায়গাটা না এত সুন্দর, গাছগুলো লাগছে, নকুচিয়া তাল এটা। আর এখানে এত সুন্দর গাছগুলো, ওই যে এই সাইডের, এখানে নানা রকম ধরনের, তোমরা এগুলো তো চাপতে পারো। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, ভীষণ একটা শান্তির জায়গা লেগেছে। আমি জানি না তোমাদের কীরকম দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। গাছগুলো এত সুন্দর করে প্রকৃতি সাজিয়ে দিয়েছে যে এই গাছগুলো দেখে মন ভরে যাচ্ছে, আর ভীষণ শান্তি লাগছে। আমার খুব রিল্যাক্স লাগছে এই জায়গাটাতে এসে। এদিকে সরু রাস্তা আছে, তো দেখি কি আছে। আমরা এসেছি নকুচিয়া তাল। সরি, অনেক ঘোরাঘুরি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। তো এখানে দেখো কত রকমের গাছ এখানে আছে, ভাবতে পারবে না। আর প্রকৃতি এত সুন্দর করে সাজিয়েছে, প্রত্যেকটা গাছ লাল, নীল, সবুজ, কত ধরনের আছে। আর চলো এদিকে এই রাস্তাটা কি আছে আমি একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমি জানি না নিজেও যে কি আছে এই রাস্তাতে। সকাল থেকে আমরা ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছি। আর কি আছে একটু দেখবো, এদিকে কি আছে। চলে এসেছি, না আরও যেতে হবে। আচ্ছা, এখানেও কিছু বোট আছে, এই যে বোট রাখা আছে, কেউ চাইলে চাপতে পারে। আচ্ছা, আরও রাস্তা আছে, মানে আমি আরও যাচ্ছি। ভেরি গুড। এই দেখো নকুচিয়া তাল। নকুচিয়া তাল আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম ভীমতাল থেকে। আমি সেই জায়গার ব্লগ আর করিনি। তো নকুচিয়া তালে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তারপরে কি হয়েছে, সন্তায় ছবি তুলছিল, জলের মধ্যে একটা গাছ আছে, আর আমি সেই সময় ছুটছিলাম, কারণ সন্তায়ের আইফোনটা পড়ে গেছে। তো আমি বলছি আইফোনটা পড়ে গেল, আর এখানে লোক এত কম না, জলের মধ্যে যেন আইফোন পড়ে গেছে। আর আইফোনটা মানে মানে পড়ে গেছে বলে ও ঝাঁপিয়ে দিয়েছে, ও নিজের জুতো জামা কাপড় পরেই ঝাঁপিয়ে দিয়েছে। তো সেই দেখে আমি ছুটছিলাম। আর এই দেখো সক্স রোদে দেওয়া হয়েছে, আইফোন রোদে দেওয়া হয়েছে, জামা কাপড় সব রোদে দেওয়া হয়েছে, কিন্তু সেই ভেজা জামা কাপড়ের মধ্যেও কিন্তু ছবি তুলে যাচ্ছে। মানে এনার্জি কতটা লেভেলের হলে পরে মানে এরকম টাইপের ছবি তোলে। আর জুতোটা তো সব ভিজে গেছে, সব কিছু আমরা রোদে দিয়েছি, অবশ্য কোনো ব্যাপার না। এই দেখো সোয়েটার রোদে দেওয়া হয়েছে, সব কিছু রোদে দেওয়া হয়েছে। সব দিকে ভয় পাচ্ছি ফোনটা নিয়ে, আইফোনটা নিয়ে, যে কদিন মানে জাস্ট কিছুদিন আগেই কিনেছে। তো এবার হচ্ছে ওটা নিয়ে একটু ভয় পাচ্ছি। আর তাও জলটা কম বলে আইফোনটা পেয়েছে, যদি অন্য জায়গায় হতো তো ফোনটা পাওয়াই যেত না। তো এখন আরিয়ানও ভীষণ রকম এনজয় করছে যে ওর পাপা এই ভিজা অবস্থায়, এই অবস্থাতেও যে ছবি তুলছে। তো এখন আরিয়ান মানে আমরা সবাই চলে যাব, তো আরিয়ানকে ডাকা হয়েছে। আরিয়ান কীভাবে আস্তে আস্তে সাবধানে আসছে, ভয় পেয়ে গেছে পাপাকে দেখে। তো চলো আজকের মানে মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অন্য ভিডিও মানে আমি এখান থেকে স্টার্ট করব, আমরা আবার যাব সাততাল এইসব জায়গা। তো টাটা বাই, সবাই খুব ভালো থেকো।